দাঁড়াও দাঁড়াও, আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন, এটা মাথায় রাখবেন। ডাহা মিথ্যে কথা, সবাই জানে এটা মিথ্যে কথা, নির্জলা মিথ্যে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মুখ্যমন্ত্রীর যে বক্তব্য দেখিয়ে ভিডিও শুরু করলাম তা দেখে প্রাইমারি স্কুলের যে কোনো বাচ্চা বুঝে যাবে সর্বৈব মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী। হয় তিনি নিজে সাধারণ যোগ বিয়োগ পারেন না, অথবা মনে করেন যারা তার কথা শুনছেন সবাই গবেট। এই ভুল ধারণা নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রকাশ্যে একটা নির্জলা মিথ্যাচার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি সহশিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি দিল 2016 সালে, চাকরি দেওয়া হলো 2018 থেকে 2020 পর্যন্ত। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় আজ মুখ্যমন্ত্রীর সামনে যে অনুগত ভৃত্যের দল ছিল তারা সবাই 2018 সালেই চাকরি পেয়েছে, তাহলেও 10 বছরের অভিজ্ঞতা তাদের কি করে হচ্ছে? প্রাথমিকের পাটিগণিতের হিসেব বলছে তাদের শিক্ষকতার অভিজ্ঞতা 5 থেকে 7 বছর। ওখানে উপস্থিত ভৃত্যদের কারো একবারের জন্যও বিষয়টা মাথায় এলো না। আসলে মুখ্যমন্ত্রীর অযৌক্তিক এবং আষাঢ়ে গল্প শুনতে তারা বাধ্য। অবাধ্যদের তো ঢুকতেই দেওয়া হয়নি, যারা প্রশ্ন করবেন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনুগামীদের জন্য আজ ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। তৃণমূল অনুরাগীদের পিকনিকটা ছিল সম্পূর্ণ বাতানুকূল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে তথাকথিত যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের প্যাকেট যেভাবে ছড়িয়েছেন তাতে করে প্রশ্ন জাগে, স্কুলেও কি তারা শিশুদের এই শিক্ষাই দিয়েছেন? খাও আর যেখানে খুশি খালি প্যাকেট ফেলে দাও। বন্ধু, আজ যখন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন, ঢিল ছোড়া দূরত্বে রাজ্য বিধানসভা চত্বরে বুকে মমতা চোল লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে রাজ্য বিজেপি পরিষদীয় দলের অন্য সদস্যরাও ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার মাঝে মনে করিয়ে দিচ্ছি, এই ভিডিও ভালো লাগলে আপনারা এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চাকরি চলে যাওয়া শিক্ষকদের আজ মুখ্যমন্ত্রী স্কুলে যেতে বলেছেন। এটা কি সম্ভব? আপনারাই বলুন। যেখানে দেশের শীর্ষ আদালত রায় দিয়েছে 2016 গোটা প্যানেল বাতিল করতে হবে, সেখানে মুখ্যমন্ত্রী স্কুলে যেতে বলছেন। এর ফলে আরো বড় কোনো বিপদ ঘনিয়ে আসবে না তো? মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে এই রায় অন্তত চলতি শিক্ষাবর্ষের জন্য শিথিল করা হোক। কিন্তু হতভাগ্য শিক্ষকরা কি জানেন যে সেই আবেদন আদালত গ্রহণ করেছে কিনা? যতক্ষণ না আদালত আবেদন গ্রহণ করবে ততক্ষণ কিন্তু শুধু চাপে নয়, মহাচাপে থাকবে মধ্যশিক্ষা পর্ষদ। কারণ আদালতের রায় ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে। এরপরও যদি পর্ষদ আলাদা আলাদা করে শিক্ষকদের টার্মিনেশন লেটার না পাঠায় তাহলে আদালত অবমাননা করা হবে। এই পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু জেল খাটছেন। চাকরিহারা শিক্ষক বন্ধুরা, আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে উল্লসিত হওয়ার কিছু নেই। আপনারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।
নমস্কার।